এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে। তো দর্শক জানেন যে খোকসা উপজেলা এই ৫৩তম যে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর আজকে কিন্তু সেই ফাইনাল খেলা। দর্শক যেমনটা দেখছিলেন আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে আপনাদের একটু দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। দেখতে পাচ্ছেন এখানে ৫৩তম যে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-২৫-এর যে খেলাধুলো সেই খেলাধুলো কিন্তু দেখতে পাচ্ছেন গতকাল সকাল ১০টায় এই মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুভ সূচনা ঘটে। আর এই খেলার শুভ সূচনা ঘটা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার কামরুজ্জামান সোহেল। আর উপস্থিত ছিলেন খোকসা থানা পুলিশ কর্মকর্তা শেখ মইনুল ইসলাম। এছাড়াও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষক তারা উপস্থিত ছিলেন। আজকে কিন্তু দ্বিতীয় দিন দেখতে পাচ্ছেন সকাল ১০টা থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষার্থীদের যে খেলাধুলা সেটি কিন্তু সমাপ্ত হয়েছে। আর এই খেলা শেষে আজকে কিন্তু যে সকল বিজয়ীরা রয়েছেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দেখতে পাচ্ছেন বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীদের এখন পর্যন্ত কিন্তু শেষ খেলাটি রয়েছে, সেই শেষ খেলাটি সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর আজকের ফাইনাল খেলা। আর এই খেলাই কিন্তু আমরা দেখেছি যে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল ১০টা থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবং বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়েছে। আর সেই খেলাগুলোর শেষ খেলা দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে। এই খেলাটি শেষেই আজকের এই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। আর উপস্থিত থাকবেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী। সরাসরি খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর যে খেলাধুলা সেটি দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক শেষ মুহূর্তের যে খেলাটি সেই খেলাটি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে যে সকল শিক্ষার্থীরা অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের শেষ খেলাটি কিন্তু অনুষ্ঠিত হবে। আর এই শেষ খেলাটি দেখানোর জন্যই আমরা সরাসরি যুক্ত আছি। এই খেলাটি শেষেই কিন্তু আজকে সমাপ্ত হবে এবং সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রস্তুতি নিয়েছে শিক্ষার্থীরা এই ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর শেষ খেলা। এই খেলাটির পরেই কিন্তু অনুষ্ঠানের শুভ সূচনা ঘটবে এবং সমাপ্ত ঘটবে। আর এই অনুষ্ঠান শেষেই কিন্তু আজকে যারা বিজয় অর্জন করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এদিক এদিক নাজিম আগে চলে যা। ও এইটা এই হেনতে আগে চলে আসতে হয়, হেনতে আগে চলে আসি, হেনতে আগে চলে আসি আর তোরা ধরবি। হ্যাঁ এবারে আকর্ষণ। দর্শক দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা যে সকল শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন। ও ফাইন, ধন্যবাদ। হ্যাঁ দর্শক খেলাটি কিন্তু সমাপ্ত হয়েছে। দেখতে পাচ্ছেন আসলে একটি সুন্দর চমৎকার খেলা দেখিয়েছে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন। ধন্যবাদ জানাই সকল শিক্ষার্থীদের যে সুন্দর খেলাটি দেখিয়েছেন। শেষ মুহূর্তে পরন্ত বিকেলে আজকের এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার যে শেষ খেলা সেই শেষ খেলাটি দেখাতে সরাসরি যুক্ত আছে। হ্যাঁ
এখন শুরু হবে।